আমাবর্ষার অন্ধকার রাত, গ্রাম্য মেঠো পথ দিয়ে আপনি যদি চলতে চান, এ পথের মধ্যে অন্ধকার রাতের অন্ধকার নেমে এসেছে, কাদাযুক্ত কাঁটাযুক্ত পথ। এই পথ দিয়ে যদি আপনি চলতে চান তাহলে কি লাগবে? ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যদি আপনি চলতে চান, জাহালিয়াতের অন্ধকার থেকে বাঁচার জন্য একটা আলো লাগবে, আর ওই আলো হলো কুরআন। আল্লাহ তাআলা বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব, এই নূর অর্থাৎ কুরআন, এই কোরআন আমি আপনাকে এমনি এমনি দেই নাই। এই কোরআন আমি আপনাকে দিয়েছি এই জন্য যেন অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলোকে, জাহালিয়াতের অন্ধকারের মধ্যে ঢেকে থাকা মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই কোরআনটা নাজিল হয়েছে যে যুগে, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কিসের যুগ? কেমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল তারা দেখেন। যে মানুষগুলো ছিল চোর, শুধুমাত্র চোর না, মক্কা থেকে 750 কিলোমিটার দূর থেকে ঘর বাড়ি ভেঙে চুরি করে নিয়ে আসছে। মক্কা থেকে 150 কিলোমিটার দূর দিয়ে সিরিয়ায় একটা কাফেলা যায়, ওই কাফেলার ডাকাতি করে নিয়ে আসছে। এমন চোর ছিল। যে মানুষগুলো ছিল জিনাকার, নারীদের ইজ্জতের কোনো সম্মান তাদের কাছে ছিল না। যে মানুষগুলো ছিল ডাকাত, যে মানুষগুলোর কাছে পৃথিবীর কারো সম্পদ নিরাপদ ছিল না। এই কোরআন নাজিল হওয়ার পরে দেখা গেল এই কোরআনের আলোয় এমন ভাবে আলোকিত হয়েছে, জাহালিয়াতের অন্ধকারে থাকা মানুষগুলো, যে মানুষগুলো ছিল চোর, মানুষের সম্পদ চুরি করত, ওই মানুষগুলো এই কোরআন আসার পরে মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যে মানুষগুলোর কাছে নারীদের ইজ্জতের কোনো সম্মান ছিল না, নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না, এই কোরআন আসার পরে ওই মানুষগুলোই নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। অর্থাৎ কোরআন অন্ধকার থেকে মানুষগুলাকে নিয়ে আসে কিসের দিকে? আলোর দিকে। এই কোরআনের আলোয় যদি কেউ আলোকিত হতে পারে তাহলে তার মধ্যে কোনো ধরনের কোনো জাহালিয়াতের অন্ধকার থাকবে? তো আমরা আজকে আমাদের খুতবায় এই কোরআনের 67 নম্বর সূরা, সূরাতুল মুলকের প্রথম 2টা আয়াত নিয়ে কথা বলবো। গত জুমাতে একটা আয়াতের কথা আমরা বলে ফেলেছি, কিছুটা অংশ। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক অর্থ রাজত্ব, রাজনীতি, ক্ষমতা, কিংডম, পাওয়ার। এখন অনেকেই কয় না যে রাজনীতি, হুজুর রাজনীতি করে কা? রাজনীতি কি কোরআন আছে নাকি? আপনি তো কোরআনের এই সূরা খুলে দেখেন না, সূরার নামই রাজনীতি। মুলক অর্থ রাজত্ব, ক্ষমতা, পাওয়ার। উনি খুঁজে পায় না, উনি ওনার গা চুলকায় যে কিরে হুজুর রাজনীতি করে কে? তো রাজনীতি হুজুর করবে না, তোমার মতো চোর রাজনীতি করবে নাকি? রাজনীতি তো হুজুরাই করবে। ওর চিন্তা চেতনা হলো অন্যান্য ভিন্ন ধর্ম অবলম্বীদের মতো। আপনার এই যে বৌদ্ধ ধর্মের আবিষ্কারক গৌতম বুদ্ধ, উনি শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা ছিল না। খ্রিস্টানরা, ওদের ধর্মের গুরু যারা, এরা দেখবেন শুধু গির্জা নিয়ে পড়ে থাকে। হিন্দু ধর্মের পুরোহিত যারা, এরা শুধু মন্দির কেন্দ্রিক এদের কার্যক্রম চলে। কিন্তু ইসলাম ধর্মের প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধু মসজিদ কেন্দ্রিক ছিলেন নাকি রাষ্ট্র কেন্দ্রিক ছিলেন? উনি মসজিদেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন, ঠিক কিনা? তো যারা বলে যে হুজুর হয়ে রাজনীতির কথা বলে কা, হুজুর রাজনীতি করবে কা, তার চিন্তাধারা হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো, সে মুসলমানদের মতো চিন্তা ভাবনা করতে পারে নাই। ও যদি মুসলমানের মতো চিন্তা করতো তাহলে ওর মাথায় এটা আসতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম, ঠিক কিনা? এখন ও এই কথা শুনে মাথার মধ্যে চুলকানি আসে, ওর মাথার মধ্যে আর সহ্য হয় না, সহ্য করতে পারে না যে হুজুর রাজনীতির কথা বলে। কারণ হুজুর বলে নাকি? বলে কে? আল্লাহ তাআলা বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? এর পরের আয়াত আল্লাহ তাআলা বলে, 2টা আয়াতে আমরা কথা বলবো। আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মউত, মৃত্যু, ওয়াল হায়াতা, এবং হায়াত। শব্দ খেয়াল করেন, আল্লাযী, যিনি, খলাক, সৃষ্টি করেছেন, আল মাউত, মৃত্যু, ওয়াল হায়াত,
হায়াত। প্রথমে কিসের কথা বলল? শব্দ খেয়াল করছেন? আল্লাহ তাআলা প্রথমে বলল খলাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করছি, পরে বল হায়াতা, এবং জীবন হায়াত সৃষ্টি করছি। এখন আমরা আগে মৃত্যু পাই না হায়াত পাই? আগে আমরা মরছি না আগে জীবিত হয়েছি? এখন আল্লাহ বলে আগে মরার কথা, যে আমি সৃষ্টি করছি মৃত্যু। এটা দিয়ে আল্লাহ তাআলা এটা বুঝায় যে দুনিয়ার মধ্যে যায় চিল্লা চেঁচামেচি করে কোনো লাভ নাই, যতই চিল্লা আর চেঁচামেচি করো না কেন, মৃত্যুর কথা কিন্তু আগে স্মরণ করে দিলাম। মরতে হবেই, লাভ দিয়ে তিন হাত উঠে যাবা ও সিস্টেম নাই। আগে মরার কথা বলে বুঝায় যে মরতে হবে মিয়া। এরপরে বলো আল হায়াত, আমি সৃষ্টি করলাম হায়াত। হায়াত হলো প্রথমত 5 প্রকার। কয় প্রকার হায়াত? আমরা শুধু 1 প্রকার জানি না, এই যে আমরা বেঁচে আছি, কিন্তু হায়াত 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হায়াত হলো আলমে আরওয়াহ। আমরা যখন রুহের জগতে ছিলাম, নির্ধারিত একটা হায়াত আমরা ওইখানে পেয়েছিলাম, নির্ধারিত একটা সময় আমরা ওইখানে ছিলাম। এরপরে 2 নম্বর হায়াত হলো আলমে বুতুন, মায়ের গর্ভ, মাতৃগর্ভের মধ্যে, ওইখানেও নির্ধারিত একটা সময় আমরা ছিলাম। এরপরে 3 নম্বর হায়াত হলো আলমের দুনিয়া, এই যে এখন আমরা যেখানে আছি বর্তমান হায়াত। এরপর আরো একটা হায়াত আছে, 4 নম্বর হায়াত হলো আলমে বারজাখ, কবরের জগতের হায়াত। ওইখানেও নির্ধারিত একটা সময় আমরা থাকবো, ইসরাফিলের ফুৎকার পর্যন্ত। এরপর আর একটা হায়াত হলো আলমে আখিরাত, পরকালের হায়াত। ওইটার আর নির্ধারিত সময় নাই, আদি এবং অনন্তকালের জন্য এখানে আমরা থাকবো। তাহলে হায়াত কয় প্রকার? 2টা চলে গেছে, রুহের জগৎ আর মাতৃগর্ভ চলে গেছে। আর 2টা আসবে সামনে, কবরের জগৎ আর একটা হলো আখিরাতের জগৎ। এখন মাঝখানে যেখানে আছি আমরা, এটা হলো আলমের দুনিয়া। প্রথমে যে 2টা ছিলাম, ওই 2টা আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছিল, আমাদের প্রতি দয়া করেছিল, যার জন্য আমরা পৃথিবীতে আসতে পারছি। এখন যেখানে আমরা আছি, আল্লাহ তাআলা বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে আলমে দুনিয়া, দুনিয়ার যে হায়াত দিয়েছি বান্দা, লিয়াবলুয়াকুম, এই হায়াত এমনি এমনি আমি দেই নাই, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই হায়াত আমি দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে প্রথমে 2টা হায়াত আল্লাহর রহমত করে আমাদেরকে দিছিল, ওইখানে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। এখন যে হায়াতটা দেশে, এই হাতটা দেশে পরীক্ষা নেওয়ার জন্য। এখানে পরীক্ষায় যদি পাশ করতে পারি, তাহলে পরবর্তী যে 2টা হায়াত আছে, কবরের জগৎ আর আখিরাতের জগৎ, ওই 2টা জগৎ সুন্দর হবে। কথা বলি না কেউ? খেয়াল করেন, এখন যে হায়াতে আমরা আছি, এইটা আল্লাহ তাআলা বলে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই হায়াত আমি দিলাম। এখন এই হায়াতটা আপনি যত সুন্দর করে কাটাবেন, এই হায়াতটা আল্লাহ তাআলার নীতিবিধান অনুযায়ী যত সুন্দর করে আপনি পালন করবেন, পরবর্তী যে 2 হায়াত আছে, কবরের জগৎ আর আখিরাতের জগৎ, ওই 2টা আপনার তত সুন্দর হবে। তাহলে এই শব্দ দ্বারা আমরা বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি কি করার জন্য করছে? লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম বান্দা এমনি এমনি না, পরীক্ষা নেওয়ার জন্য। সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ তাদের উপরে কোনো পরীক্ষা আমি নেব না। ঈমানদার যদি আপনি হন, ওইখানে আল্লাহ তাআলা বললেন যদি আপনি হায়াত পান তাহলে পরীক্ষা আছে। এইখানে বললেন যদি ঈমানদার দাবি করেন তাহলে পরীক্ষা আছে। এখন আমরা ঈমানের দাবি করি কি করি না? এইখানে ঈমানদার না এমন কেউ আছে? আমরা এই যে অনেকেই মানে ঈমানদার, যে এটা সাহস করে বলতে পারতেছে না আমি ঈমানদার। খেয়াল করেন, আমি যে ঈমানদার এটা সাহস করে বলতে পারতেছে না আমি ঈমানদার। ঈমানদার এটা সাহস করে কইতে পারে না, লজ্জায় চুপ করে থাকে যে আমি কি ঈমানদার। আসলে মানে ও কনফিডেন্সের লেভেল 0, ও নিজেই ওর ঈমানের ব্যাপারে ওই না, পুরোপুরি পরিপক্ক না যে আমি ঈমানদার কিনা। এখানে আমরা যারা আছি, ঈমানদার ছাড়া কেউ আছি? আওয়াজ দেন, ঈমানদার ছাড়া কেউ আছি? তো ঈমানের দাবি যদি করেন তাহলে পরীক্ষা আপনার উপরে অবশ্যই আসবে। এখন আপনি দেখা দেখবেন যে কিরে
আমার উপরে তো পরীক্ষা আসলো না, পরীক্ষা তো আমি ইমানদারদেরকে নেই, যে ইমানের দাবি করে ওর উপরে যত জেল জুলুম জরিমানা আছে আমি দেই, তা আমি আবার ইমানদার কেমন? ইমানদার ইমানদার তো আমি যাদের উপরে চাপে ফেলাই ওরাই তো ইমানদার আমার কাছে মনে হয়। ইমানের দাবি যদি কেউ করে তার উপরে পরীক্ষা আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? দেখা যায় যার ইমান যত বড়, যার ইমান যত পরিপক্ক, তার পরীক্ষা তত বেশি। কথা কি বোঝেন? এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা, তারা। এরপরে পরীক্ষার সম্মুখীন হয়েছে সাহাবারা, এরপরে তাবে, তারপর হলো আমরা। আর আমরা ঢালাও ভাবে না, আমাদের মধ্যে ইমানের বলে যে বেশি বলিয়ান, তার উপরে বেশি পরীক্ষা। কথা কি বুঝেন? সবচেয়ে বেশি পরীক্ষা কাদের উপরে? নবীদের উপরে। দেখা গেছে যে নবী যখন দাওয়াত দিয়েছে, আপনার সূরা ইব্রাহিম পড়লে পাবেন, যে নবী যখন দাওয়াত দিয়েছে তার এই দাওয়াতের সম্মুখীন সবচেয়ে বেশি বড় বাধা হয়ে দাঁড়াইছে রাষ্ট্রের প্রধানরা, রাষ্ট্রের সরকার পক্ষ। ও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইছে ইমানের দাওয়াতের বিরুদ্ধে। প্রত্যেকটা নবীর জীবনে আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিল, এখন ওনার এই দাওয়াতের বিরুদ্ধে সাধারণ একজন আসছিল নাকি রাষ্ট্রের সরকার? নমরুদ এসে দাঁড়াইছে। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিল, এখন এই দাওয়াতের বিরুদ্ধে সাধারণ মানুষ আসছে না সরকার আসছে? ফেরাউন আসছে। বিশ্বনবী দাওয়াত দিলে ইমানের দাওয়াত, এখন এই দাওয়াতের বিরুদ্ধে সাধারণ মানুষ আসছে না রাষ্ট্রের সরকার আসছে? আবু জাহেল আসছে। তো যুগে যুগে দেখবেন যারা এই ইমানের দাওয়াত দেয়, ইমানের কথা বলে, কুরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে, প্রথম বাধা হয়ে দাঁড়ায় যদি বেঈমান সরকার হয়, সরকার পক্ষ। ঠিক কিনা? রাসূলের আদর্শ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার কথা বলে, আজকাল তো আমরা অনেকে আছে যা আমি অমুক নেতার আদর্শে রাজনীতি করি, বাবা আমি শেখ মুজিবের আদর্শের রাজনীতি করি, আমি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। এখন যদি কেউ বলে আমি গোলাম আজমের আদর্শের রাজনীতি করি, কেউ যদি কয় আমি চরমনার পীর সাহেব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির আদর্শের রাজনীতি করি, কেউ যদি কয় যে আমি জালুকাঠের পীর সাহেবের আদর্শের রাজনীতি করি, কেউ যদি কয় আমি আটরশির পীর সাহেবের আদর্শের রাজনীতি করি, কেউ যদি কয় আমি ফুলতলির পীর সাহেবের আদর্শের রাজনীতি করি, একটাও মানা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি সাধারণ মানুষদেরকে জানায় দেন, ও বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের রাজনীতি করতে পারবে না, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে পারবে না, চরমনার পীর ইসহাক রহমাতুল্লাহ আলাইহির আদর্শের রাজনীতি করতে পারবে না, জামাতের গোলাম আজমের আদর্শের রাজনীতি করতে পারবে না, সুন্নির ফুলতলির পীর সাহেবের আদর্শের রাজনীতি করতে পারবে না, কার্ল মার্ক্সের আদর্শের রাজনীতি করতে পারবে না, ও মাও সেতুংয়ের আদর্শের রাজনীতি করতে পারবে না। ও রাজনীতি করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শ, ও নবী আপনি জানায় দেন, আপনার আদর্শের রাজনীতি ওকে করতে হবে। কারো আদর্শের রাজনীতি চলবে না। কার্ল মার্ক্সের আদর্শ দিয়ে রাজনীতি করে, ওর মনে করে যে বিশাল বড় কিছু করে ফেলছে, আপনি করতে পারবেন না। মাও সেতুংয়ের আদর্শ দিয়ে রাজনীতি করে, ও মনে করে যে আমি কি যেন করে ফেলছি, আমি একেবারে বিপ্লব ঘটা ফেলছি। কিচ্ছু না, আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাজনীতি আপনাকে করতে হবে। আপনি ব্যক্তি গঠন থেকে নিয়ে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যা কিছু আছে সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যদি কোনো গ্রহণ করেন, ওই আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে না। আপনার সব জায়গায় আদর্শ লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন উনি খুশিতে মরে যাইতেছে, আমি অমুকের, আমার নেতা হলো অমুক, অমুকের আদর্শের রাজনীতি আপনি করে থাপড়ায় কান ফেলা, তো ওই আদর্শের রাজনীতি আমি করতে পারবো না, কারণ আমি ইমানদার। ঠিক কিনা? যে কথা আমরা বলছিলাম, আল্লাহ তাআলা বলে ইমানের দাবি যদি করো তাহলে পরীক্ষা আসবে। সবচেয়ে বেশি পরীক্ষা আসছে নবীদের উপর। কাদের উপর? আপনারা জানেন, বুখারীর মধ্যে হাদিস আসছে যে পূর্বে এমন নবী আসছে যে নবী শুধুমাত্র ইমানের দাওয়াত দেওয়ার কারণে এ নবীকে করাত দিয়ে দুই টুকরা করে ফেলছে, হেমার দিয়ে মাথা থেতলে ফেলা হয়েছে, পিঠের মধ্যে লোহার চিরুনি দ্বারা পিঠের মাংস ছুলে ফেলা হয়েছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর কাছে? আপনি কি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? এই যন্ত্রণা তার সহ্য হয় না, ঘর থেকে বাইর হইতে পারি না, বের যদি হই আবু জাহেলের দলের লোকের আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালায়, যখনই বাইরে যাই আমাদেরকে ধরে নিয়ে উটের সঙ্গে বেঁধে দেয়,
এই উটটা সারা মক্কা জুড়ে, সারা পাহাড় পর্বত জুড়ে আমাদেরকে টেনে বেড়ায়, যদি বের হয়ে আমাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেয়, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, উঠে বসলেন, অর্থাৎ সচেতন হলেন আরো বেশি ভাব গাম্ভীর্য ওনার চেহারার মধ্যে ফুটে উঠলো। বললে, তোমরা আর কতটুকু নির্যাতনের শিকার হয়েছো? তোমাদের পূর্বে এমন লোক এসেছিল, তোমাদের পূর্বে এমন নবী এসেছিল, তোমাদের পূর্বে এমন উম্মাহ এসেছিল, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে দুইজন দুই পাশ থেকে টেনে ধরতো, একজন করাত দিয়ে তাকে দুই টুকরা করে ফেলে দিত। সবাই মিলে চেপে ধরে রাখতো, একজন লোহার চিনুনি দ্বারা তাদের শরীরের মাংস থেতলে ফেলে দিত, হেমার দ্বারা তাদের মাথা ফাটায় দেওয়া হতো, থেতলে ফেলা হতো। তোমরা আর কতটুকু নির্যাতনের শরীক হয়েছো? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে বলে, খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? কেমন বিকৃতি দেখা যায় তোমাকে? খাব্বাব বলে, আপনি তো অনেক পরে ইসলাম গ্রহণ করছেন, আমরা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের সাহাবা। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পাওয়ার কারণে, দাওয়াতটা গ্রহণ করার কারণে আবু জাহেলের লোকেরা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে, কয়লার উপরে রেখে দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, পিঠের গোশত আর পিঠের মাংসগুলো পুড়ে পুড়ে আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, জ্বলন্ত অঙ্গার নিভে গেছে। আল্লাহ যে বলে, ইমানের দাবি যদি করো, ইমানের দাবি করলে পরীক্ষা আছে না নাই? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু একেবারে জীর্ণ শীর্ণ তো ছিলেন না, মক্কার ভালো একটা বংশের লোক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল মক্কা থেকে মদিনায় চলে যাবে। আবু জাহেল বলল, যদি মক্কা থেকে মদিনায় যাও, মুহাম্মাদের দ্বীন যদি গ্রহণ করো, সমস্ত সম্পদ থেকে তোমাকে মাহরুম করা হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উনি যখন হিমসের দায়িত্ব পেলেন, এই হিমসের দায়িত্ব পালন করাকালে মাঝে মধ্যে অফিসের মধ্যে অজ্ঞান হয়ে মির্গি রোগে আক্রান্তর মতো হয়ে পড়ে থাকতেন। লোকেরা খলিফার কাছে নালিশ নিয়ে আসলো, কি ব্যাপার, কেমন একজন খলিফা আমাদেরকে দিলেন? এই খলিফা তো সুস্থ না, মাঝে মধ্যে অফিসের কক্ষে সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, মির্গি রোগে আক্রান্ত এমন হয়ে যায়, এই খলিফা আমাদেরকে চেঞ্জ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আবু আমির আল জুমাহিকে ডেকে পাঠালেন, বললেন, কি ব্যাপার, আপনি অফিসের মধ্যে বেহুশ হয়ে যান কেন? সাঈদ ইবনে আবু আমির বললেন, খলিফা, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দৃশ্য যখন আমার চোখের মধ্যে আসে, আমি আর হুঁশে থাকতে পারি না। ও তো আমাদের নিজেদের বংশেরই লোক ছিল, আমাদেরই ভাতিজা খুবাইব। খুবাইব যখন আপনার দিন গ্রহণ করে মদিনায় চলে গেল, আবু জাহেল খুবাইবকে মদিনা থেকে ধরে আনছে, ধরে আনার পরে জেলখানার মধ্যে বন্দি করছে, আর বলছে, খুবাইব, তুই তো আমাদের নিজেদেরই বংশের লোক, কালিমা থেকে সরে যা, তোর উপরে কোনো নির্যাতন আমরা করব না, তোকে ছেড়ে দেব। খুবাইব বলল, নির্যাতন আমার উপরে করতে পারো, কিন্তু কালিমার যেই মজা একবার পেয়েছি, ওই মজা থেকে আর কখনো আমি খুবাইব সরে যাব না। বললো, তাহলে তোকে জেলখানার মধ্যে বন্দি করা হবে। খুবাইব বলল, করো। জেলখানার মধ্যে খুবাইবকে বন্দি করা হলো। খুবাইবের কাছে কোনো খাবার দাবার পৌঁছায় না। একটা মাস অতিক্রম হয়ে গেছে, দেখা গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আগের চেয়ে বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ কাফেররা বুঝতে পারলো খুবাইবের রব খুবাইবকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখলে এইভাবে খুবাইবকে বন্দি করে রাখলে কিছুই হবে না। বলল, খুবাইব, তোকে শুলে চড়ানো হবে, শুলের মধ্যে তোকে চড়ানো হবে, কালেমা থেকে সরে যা। খুবাইব বলল, শুলে চড়াতে পারো, কালেমা থেকে কিন্তু সরব না আমি। খুবাইবের শুলের রায় জারি হয়ে গেল, খুবাইবকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। বলল, খুবাইব, তুই তো আমাদের নিজেদেরই বংশের লোক, শেষ কোনো চাওয়া পাওয়া আছে নাকি? খুবাইব বলল, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রথম রাকাত অনেক দেরি করে বললেন, আর পরবর্তী রাকাতে মাথায় এসেছে, আমি যদি নামাজের মধ্যে দেরি করি তাহলে কুরাইশ কাফেররা ভাববে আমি মৃত্যুকে ভয় পাই, এই জন্য নামাজের মধ্যে দেরি করছি, দেরি আমি করব না। দ্রুত নামাজ পড়ে হাত উত্তোলন করে আর ডেকে বললেন, ওগো আমার মালিক, একটা মাস অতিক্রম হয়ে যায়, তুই চোখ দিয়ে দেখি না, আমার মৃত্যুর আগে আমার সালাম, মরণের আগে আমার শেষ সালাম তোমার হাবিবের কাছে পৌঁছে দাও। আল্লাহর হাবিব মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। এই সময় খুতবা থামিয়ে বললেন, ওয়াসসালামু আলাইকা ইয়া খুবাইব, ওয়াসসালামু আলাইকা ইয়া খুবাইব। মসজিদে নববীর সমস্ত সাহাবাদের বুঝতে বাকি নাই খুবাইবকে শহীদ করা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে গেল, খুবাইবকে নিয়ে যায় শুলের দিকে।
খুবাইব বললেন, হাত ছেড়ে দাও, আমাকে জোর করে নিয়ে যাওয়া লাগবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলে গেলেন। শুলের উপরে খুবাইবকে চড়িয়েছে, হাত দুইটা বাঁধা, পা দুইটা বাঁধা। একজন সাহাবা খুবাইবকে উদ্দেশ্য করে বললেন, ও খুবাইব, এই জায়গার মধ্যে তোকে না রেখে যদি তোর নবী মুহাম্মদকে রাখতে পারতাম তাহলে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হলো না, মুখের মধ্যে কতগুলো থুথু জমা করে ওই কাফেরের মুখ বরাবর মারলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দৃশ্য সহ্য করতে না পারে একটা হাতের মধ্যে মারলো, হাতটা কেটে পড়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে হাসে। কাফের জিজ্ঞাসা করলো, কি ব্যাপার খুবাইব, তোর একটা হাত কেটে যায়, কেমন করে তুমি হাসো? খুবাইব বলে, তোমরা আমার একটা হাত কেটে ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতের নেয়ামতগুলো তুলে ধরে। এ কথা শুনে কাফেরটার আরো বেশি রাগ হলো। নেজা একটা তরোয়ার নিয়ে, নেজা নামক তরোয়ার নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মেরে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আবু আমির আল জুমাহি বলে, খলিফাতুল মুসলিমিন, ওই দৃশ্য যখন আমার মনে এসে যায়, আমার সামনে খুবাইবকে শহীদ করা হয়েছিল, ওই দৃশ্য যখন আমার মাথায় আসে আমি আর হুঁশে থাকতে পারি না, বেহুশ হয়ে যায় আমি। এজন্য সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিল নবীর আয়ের পরে সাহাবারা, এরপরে তাবেঈ, এরপরে উম্মার মধ্যে সবচেয়ে বেশি ইমানদার যে হবে তার উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আসবে, ঠিক কিনা? ইমানের পাওয়ার যার যত বেশি তার উপরে পরীক্ষাও তত বেশি, কিন্তু ইমানের বলে যারা বলিয়ান এই পরীক্ষাকে তারা ভয় পায় না, ঠিক কিনা? ইমানের বলে যারা বলিয়ান হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়ার হুমকি যখন দেওয়া হয়েছে, উচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে বলেছে, তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো আমি ওইটাকে জুতার ফিতা মনে করি।